আমি আওয়ামী লীগ নই, আমি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। আওয়ামী লীগ আমার জেল খাটিয়ে আমাকে রাস্তায় আক্রমণ করেছে। আমি আওয়ামী লীগ নই। হ্যাঁ, আমি 15 সাল থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। আমি 16 জুলাই বলেছি এই সরকারের পতন চাই। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে 100 সমর্থন করি। কিসের মাধ্যমে? হ্যাঁ, কিসের মাধ্যমে আপনি বলেছেন? বিবিসি শুনে দেখেন। আমি কোনোদিন আমাকে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধারা আসার উদ্দেশ্য এখানে আসার উদ্দেশ্য কি? এটা আমার উদ্দেশ্য আপনারা ইনফরমেশন দিয়েছে কি? আসতে বলছে কে? আসতে বলছে জেডাই খান পাটনা মাহমুদ আমার যাই পরিণতি হোক নামগুলো বলেন, আপনি নামগুলো বলেন। আমি তো বললাম আপনাকে যারা আসতে বলছে তাদের নামগুলো বলেন। আমি তো নাম বললাম, জেডাই খান না ডাক্তার মাহমুদ এবং বুলবুল, এই তিনজন। বুলবুল মাহমুদ। আচ্ছা, তো আজকে আপনি কি বক্তব্যটা এখানে দেওয়ার জন্য ডিজাইন করছেন? কি ডিজাইন করছেন? আপনি কি বক্তব্যটা দিতে চাচ্ছেন? এইবার ভালো। ওই যে যাকে আপনারা বকাবকি করলেন, আমি ওখান থেকে বুঝে আসলাম। আমি ওর সাথে বসতে চাই না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোল টেবিল বৈঠক থেকে লতিফ সিদ্দিক সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের সমর্থককে কিন্তু জনসাধারণ অবরোধ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এই মুহূর্তে আমরা দেখছি তাকে ঘিরে কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন জনতা এবং বলছেন যে আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং অবরুদ্ধ অবস্থায় রয়েছেন লতিফ সিদ্দিক সহ তার যে সকল সমর্থকরা রয়েছেন এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সব সময় আমাদের কথা বলে সে এখানে কি করে? সবগুলো এখানে যারা আছে দর্শক, আমরা দেখছি রিপোর্টার অ্যাসোসিয়েশনের ভিতরে আসলে আওয়ামী লীগের যে সমর্থক তারা এই প্রোগ্রামের আয়োজন করেছিলেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি গরিব মানুষ। আল্লাহ, আমি পলিটিক্সের সাথে ইনভলভ না। আমি পলিটিক্সের সাথে ইনভলভ না, বারবার বলছি। আমি সাধারণ মানুষ। আপনাদের যদি মনে হয় তাহলে পুলিশের হাতে ধরে যাবে, মারামারি করে।
আমি মেরুদণ্ড অপারেশনের রুগী আমার 9 সালে অপারেশন হয়েছে মেরুদণ্ড আমার গোড়া নিয়ে সেন্সেশন কম ফ্রন্ট ফুট সেন্সেশন কম গাড়ি খুব আমি সাধারণ মানুষ আমাকে কেন মারবে আমি কোনো অন্যায় করিনি আমি আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি আমার অফিস হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা আমি এখানে আমার ক্লায়েন্ট আছে আমার বিএমএ ভবনে রুজদা এন্টারপ্রাইজ আমি ওখানে গিয়েছিলাম যাওয়ার পর এখান থেকে আমি মাঝে মধ্যে হাঁটি আমার যেহেতু কোমরের সমস্যা রিক্সায় উঠলে ঝাঁকি লাগে এই জন্য মাঝে মধ্যে হাঁটি আমার ডায়াবেটিস আছে হাঁটার দরকার আছে এখানে যাওয়ার পথে দেখি এখানে হট্টগোল হয়েছে কী হচ্ছে দেখার একটা আগ্রহ ঢুকেই দেখি যে এরকম হচ্ছে পরে অবস্থা দেখলাম যে না এটা ভালো অবস্থা না আমি আস্তে আস্তে বেরিয়ে গেছি বাইরে বেরিয়েছি তখনই আমাকে বলছে যে আমি আওয়ামী লীগের লোক আমি যে বলেছি পলিটিক্সের সাথে ইনভলভ না